শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, রিমিও ভালো আছে। আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর তোমরা তো আগের ভিডিওতে দেখলে আমি বাবার বাড়ি এসেছি। আর বাবার বাড়ি এসেছি যখন মেয়েদের জানো তো যেখানেই যাও কাজ করলে সবাই ভালোবাসে। আর দেখো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, চাষি বাড়ি, অনেক কাজ থাকে, এর জন্য এসে বসে থাকা যায় না। বৌদির আর মার সাথে সাথে যেইটুক করি, ওদের যেইটুক আগাক, তবু তো রান্নাবান্না তো করতে দেয় না। রান্নাবান্না মা আর বৌদিই করে, আমাকে কোনো কাজ করতে দেয় না। তবু একটু সাথে সাথে করি, একটু হাতে হাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর তাহলে কাজটা হয়ে গেলে সবাই মিলে আমরা একসাথে আবার গল্প করতে পারবো, আনন্দ করতে পারবো, বলো। তাই মা সকালবেলা উঠে মা হচ্ছে ঘর মোছা, তারপরে উঠান ঝাঁট দিয়া মা সব করে ফেলেছে, আমাদেরকে ডাকেনি। একটু বেলা হয়ে গেছিলো, আমি আর বৌদি উঠতে উঠতে বড়দা এসে আমাকে আর বৌদিকে ডাকলো। আমি উঠে দেখি মার সব কাজ হয়ে গেছে, এবার কটা বাসন আছে। এবার যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বাসন হয়, আর বাসনগুলো মাজতে অনেকটাই লেট হয়। এবার ভাবলাম বৌদির হাতে হাতে, যদিও আমি বৌদি বলি না, তোমরা তো দেখেছো ওকে নাম ধরে বলি, ভাবলাম কাজলের হাতে হাতে যদি কটা বাসন মাজি, ওর একটু আগিয়ে যাবে। আর আগিয়ে গেলে আমরা আবার বসে আড্ডা দিতে পারবো সবাই মিলে। এই জন্যে বাসন কটা মেজে আমি মুখটা ধুয়ে আর হচ্ছে বৌদিরে বললাম তাহলে তুইও তাড়াতাড়ি করে নে। আর দেখো বাবা, দাদা, মা সবাই মাঠ থেকে চলে এসে, আর আমরা তখনও ঘুমাচ্ছিলাম। আর বাবা এসে বাবা হাত পা ধুয়ে বাবা বসলো, এখন চা করবো। আমিও হাত মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে সবাই একসাথে বসে চা খেতে, জানো তো সবাই না, এই যে আমাদের বাড়িতে একসাথে বসে যে খাওয়া দাওয়া করি, এর মজাটাই একটা অন্যরকম। আর যেহেতু আজকে ভোট, বড়দা দেখো, বড় বৌদি এরকম বড়দা সারাক্ষণ পিছনে লাগে। আর বড়দা আমাদের বাড়ি থেকে বস্তাটা নিয়ে চলে যাচ্ছে। বড়দা যেহেতু মানে ভোটের ব্যাপারে এইসব ইয়ে করে, ও আজকে সারাদিন কখন যে আসবে, এই যে চা খেয়ে বড়দা স্নান টান করে বেরিয়ে গেল। আর বড় বৌদি একটু ওর সাথে মানে খোঁচা দিতে দিতে রাস্তা অব্দি গেল। আর আমি ওদের মানে এরকম লগদ দেখে আমি হেসে মরি। আর এদিকে বড় বৌদিকে বাজারে পাঠিয়ে দিলাম, যেহেতু মেয়ে মাংস খেতে ভালোবাসে। আর গেলে ওর বড় মামি আগে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে আসে, যে ভাগ্নি যেটা দিয়ে খাবে, ও যেহেতু অসুস্থ, যেটা দিয়ে কটা ভাত খেতে পারে। আর মা এদিকে মাঠে গেল, মা যেহেতু অপারেশন করা, মা রান্নাঘর থেকে বড় ঘরে বারবার আসতে পারে না। আমি বললাম ঠিক আছে, সব যেহেতু বড় বৌদি বাজারে চলে গেল, এবার এই রান্নার দিকটা তো আমাকেই দেখতে হবে, ও যতক্ষণ না আসবে। আমি কী করলাম, যা বড় ঘরে ছিল সব এখন নিয়ে আসবো। নিয়ে এসে আমি ভাবলাম সবজিগুলো কেটে নিই, কেটে তারপরে মাকে বললাম মা তুমি তাহলে রান্নাটা বসাও, আমি সব সবজিগুলো কেটে দিই। এখন সবজিগুলো কাটবো। আর জল বাসন মা কতক্ষণে আনবে, মা তো অসুস্থ, আমার মাকে তো তোমরা দেখেছো, আর এখন দেখবে মাকে। মা অসুস্থ যেহেতু, এর জন্য সব আমি সবজিগুলো আমি কেটে নিলাম বৌদি আস্তে আস্তে। আর এর মধ্যে রিমি আর রিমির বোনু ও ওঠেনি, রিকিয়া ওঠেনি, দুজনে ওঠেনি। রিকিয়া বলি না, আমি পুচুই বলি, পুচু আর রিমি ওঠেনি। আর ভাবলাম ওরা উঠলেই তো দুই বোন মিলে বায়না করবে, তার মধ্যে আমি ভাবলাম আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আর বৌদি এখনও বাজার থেকে আসেনি, এর মধ্যে চা খেয়ে ফেলেছে। আর বাবার বাড়িতে আসলে অতিরিক্ত চা খাওয়ায়। আর এদিকে দেখো আমার ভাইপো ঘুমেতে উঠে ও যা লাগিয়েছে আমার সাথে। না তুমি তো আমি না তুমি তো বললো আমি কালকে যাকে ভোট দেবো তুমি তাকে ভোট দেবা, তাহলে ও বলছে আমি পিসির দলে। দেখলাম না না, তোর মাকে বল যে মা তুমি করে দাওনি কেন, জিজ্ঞাসা কর মাকে। আমি কি করে করবো, আমি তো হাসপুরে থাকি, আমি কি করে দেবো। হ্যাঁ বল, কি পিসি তো হাসপুরে থাকে, পিসি কি করে দেবে, তোর মা করে দেয়নি কেন। আমি বাড়ি এসে করতে পারি, আমি হাসপুরে থাকি, তোদের তো এই গাংনাপুরে যেটু করবে কেন, এটা মার করতে হয়, এটা মার করতে হয়। যেটু করে দিয়েছে সবারটা, এটা তো আমার মা ছাড়া কেউ পারবে না করতে। তাহলে তুই তো আজকে তাই হ্যাঁ ও কারেন্টের বিল হচ্ছে ওর নামে, কারেন্টের বিলটা করে দিলেই তো হয়, কারেন্টটা ওর নামে করে দেওয়া। এইখানে আজকে একটা মিটার ঘর করে দেওয়া হবে। কে বাঁধাবে এই বাড়িতে ঝগড়া? না না, ওর কারেন্টের বিলটা, ও বাবা ওর নামে কারেন্টের বিলটা করে দিও। নামে লাগবে, তোমার নামে কারেন্টের বিলটা লাগবে, বুঝতে পারলি? তোমার নামে মানে জয়দেব সরকারের নামে কারেন্টের বিলটা আসবে, টাকা তো তোমাকেই দিতে হবে। জয়দেব সরকারের নামে কারেন্টের বিল আসবে, যে করে দিয়েছি, তোর মা ওই তোরটা করে দেয়নি। পাগল আমি এমনি সাথে কই তোর এটা পাগল। 18 বছর বয়স না হলি তুই মাধ্যমিক দিবি, তারপরে তোর ভোটার হবে। তাহলে দিদি ভাইটা হলো কি করে?
সবজি কাটতে কাটতে এরকম ভাইপোর পিছনে লেগে গেলাম সকালবেলা ঘুমের থেকে উঠে। আর আমি আসলে না এরকমই ওর পিছনে সারাক্ষণ লাগি। আমার খুব ভালো লাগে, ও আমাকে মারে ধরে, আমি মানে খুব আনন্দ পাই, খুব মজা পাই জানো তো একটু বাবার বাড়ি আসলে। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর পিছনে আমি লেগে গেলাম। আর হচ্ছে ও তো মানে সে রেগে টেগে পরে লাস্টে তো চলেই গেল আমার সাথে রাগ করে। আর আমার মা বলে কি তোর পিসি এরকমই করে সবসময় আসলে। আর আমার ছোটো বৌদি তো আমাকে সবসময় তুই তুকারি করে বলে, খুব ভালো লাগে, বোনের মতন। আর আমি আর আমার ছোটো বৌদি যখন কোনো জায়গায় বেরোই সবাই বলে কি আমরা নাকি দুই বোন। হ্যাঁ, আর ছোটো বৌদি বলে তোর পিসি সবসময় এরকম লাগে। তো তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই। আমি যে ওদের পিছনে লাগলাম। আর এদিকে রান্না হবে আজকে যেহেতু সোমবার, মার নিরামিষ। এই ডাটাগুলো কেটে দিলাম, মা মটর ডাল করবে আর হচ্ছে পটল ভাজবে আর একটু চিপস ভাজবে আর চাটনি আর পাঁপড় মার জন্যে। আর আমাদের জন্য মাংস, এর জন্য আমি সব কেটে কুটে গুছিয়ে রাখলাম। বৌদি এর মধ্যে মাংস নিয়ে চলে এসছে। আর আমরা তো ঘন ঘন চা খাই, তোমরা তো জানো বাবার বাড়িতে চাষি বাড়ি। এইদিকে মা দেখো রান্নাটা বসিয়ে দিয়েছে। এদিকে আমার মা রান্না করছে। মা না টুলে বসে রান্না করতে হয়, কারণ মার ওই সিএমসিতেই ভেলুরেই হচ্ছে মার অপারেশন হয়েছে। মার মাজা অপারেশন, ঘাড় অপারেশন, পা অপারেশন, বেল দেওয়া, এর জন্য মার একটু টুলে বসেই রান্না করতে হয়। মা খুবই অসুস্থ, তবু মা রান্নাটা করে এই আর কি, একটু ওই বসে বসে রান্না বান্না করে। আর মাঠেও কাজ করতে হয়, গরিবের সংসারে জানোই তো, দেখতেই তো পাচ্ছ গরিবের সংসার, মধ্যবিত্ত সংসারে বসে থাকলে তো হয় না। মাও হচ্ছে ওই মাঠেও করে একটু, মানে জন টোনের সাথে 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 করে, আর এই বসে বসে রান্না করে, মানে নিচু বসতে পারে না, এর জন্য মা সবসময় উঁচুতেও বসতে হয়। তো বলো আমার মা কেমন লাগলো তোমাদের দেখে কিন্তু কমেন্টে জানাবে। সকাল থেকে দুবার চা খাওয়া গেছে। দেখো একদিকে আমাদের দুধ চা হয়, একদিকে লিকার চা হয়। বাবার জন্য কাকার জন্য লিকার চা করি আর আমাদের দুধ চা। আর ভোট দিতে যাবো, বাবা বলছে তাড়াতাড়ি কর, বড়দা বললো আমি হচ্ছে ফোন করবো তারপরে যাবি ফাঁকা যখন হবে। আর বড় বৌদির জন্য তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে। আর আমি একটু ওর পিছনে লাগি, কুচা দিই। বৌদি তো বলি না, তোমরা জানোই। ও ঘরটা এখন মুছে বললাম চল দুজন মিলে জামা কাপড়গুলো কেচে নিই। আর একটু হাতে হাতে করলে তো দুজন মিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় বলো। ও যখন আমার বাড়িতে যায় ও আমার সাথে সাথে সারাক্ষণ কাজ করবে। আর আমি একটু শয়তানি করি, দুই বৌদির মানে পিছনে লাগি, কুচা দিই। আর এটাই তো বলো আমরা যখন চলে যাব সারা জীবনের মতন, তখন আমাদের সাথে তো এটাই থাকবে না, ওর বৌদির যে একটা ভালোবাসা। আর আমি ওদের সাথে সবসময় হচ্ছে মিল দিয়েই থাকে। এদিকে মা দেখো ফুল করছে, এইখানে এই 1000 ফুল করলে মাত্র 50 টাকা দেয় জানো তো। নুসরত সোনা বলছিল যে মাসিমণি আমার নামটা নেবে। নুসরত সোনা এই যে মা তোর নামটা নিয়ে নিলাম। মধুশ্রী লাইফস্টাইল বনু তুমি কি আমার ভিডিওটা কি দেখছো নাকি, এই যে তোমার নামটাও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার ছোট বৌদি। তোমরা তো বড় বৌদিকে সবসময় দেখেছো, আমার বাড়িতে যায় আমার সাথে সাহায্য করে। এটা ছোট বৌদি, এখানে বৌদি ফুল করছে। আর হচ্ছে আমিও এখানে চলে এসেছি একটু ভিডিও করার জন্য। বৌদি আর আমি একটু গল্প করছিলাম, ফোন দেখছিলাম, ফোনের সম্বন্ধে, ফোনে মানে কিভাবে কি করতে হবে না করতে হবে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এর মাঝখানে, শুধু আমি আর বড় বৌদি খাইনি। আমাদের 3 ছেলেমেয়ের মানে ভাত খাওয়া গেছে। এবার মা ডাকছে, মা বাকি, মা আজকে যেহেতু সোমবার স্নান করে একবারে পুজো টুজো দিয়ে মা ভাত খাবে। আর আমি আর বড় বৌদি বাকি। এখন 11:30 12টা বেজে গেছে। মা বলছে কি ভাত খেয়ে নে। আমি আর বৌদি, আর আমি বললাম কি যে মাংস রান্না হবে। আমার বড় বৌদি বারবার বৌদি বলি, কাজল হচ্ছে মাংসটা খুব ভালো রান্না করে। আর এখন ভোট দিতে যাব, আমরাও স্নান করে মানে মোটামুটি রেডি হব। আর এদিকে 3 ভাই বোন আমার ছোটদার ঘরে মাংসটা বড় বৌদি এখন দিয়ে গেল। আর ওদেরকে ছোট বৌদি ভাত দিয়ে দিল, 3 ভাই বোনকে একসাথে খেয়ে নিল। আর আমি একটু এসে তো জানোই খুচা দিই আমার ভাইপোকে, ওকে আর বলার কিছু নেই, আমি ওকে বুদন বলে ডাকি। আর দাদার বদ্দার মেয়েকে আমি পুচু বলে ডাকি ছোটোবেলার থেকেই। আর ওদের ভাত খাওয়ার পরে আমরা দেখো এখন সব রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপরে এখন ভোট দিতে যাব। এখন বাজে তোমার 2:30 বাজে, 2:30টার দিকে। আর আমরা স্লিপ নিয়ে বেরিয়ে গেলাম, বদ্দা বললো স্লিপ নিয়ে আসবি সবাই। আর আমরা সবাই মিলে, আর জানো তো এরকমভাবে সবাই মিলে একসাথে গেলে বেশ ভালো লাগে। আর গ্রামের পরিবেশ, আমার শ্বশুরবাড়িতে কেউ কারো বাড়ি সেরকম একটা যায় না, কেউ কারোর সাথে সেরকম একটা মেশে না। আর আমি গ্রামের মেয়ে তো, প্রচুর গ্রাম আমার বাবার বাড়ি, কিন্তু আমার গ্রামই ভালো লাগে। আর সবাই মিলে একসাথে বেরিয়ে গেলাম। আর একসাথে যে যাচ্ছি বলো, ছোটো বৌদি, বড় বৌদি, 3 ছেলে মেয়ে, তারপরে মা, ওই দিক দিয়ে আবার আমার একটা বোন, বৌদি, ওরা যাবে। আর সবাই মিলে যে একসাথে যে যাচ্ছি কত ভালো লাগছে বলো। আর আমি না এবার অনেকটা বছর পরে আসলাম ভোট দিতে, আমি অনেক দিন দিই না। দাদা বললো এবার না আসলে তোর ইয়েটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভোটারটা। আর মা যেহেতু সেরকমভাবে হাঁটতে পারে না, বললামই তো মায়ের ঘাড়ে, তারপরে মা যায় হচ্ছে পাত বসানো। তা এখন রোদ 2:30 বাজে। আর আমার মেয়েটা তো জানো তোমরা অসুস্থ, এর জন্য ওদেরকে কী করলাম, মা উঠবে না, তবু ওদেরকে টোটোর মধ্যে জোর করে তুলে দিলাম। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা আমাদের এখানে কালী মন্দির, এই মন্দিরটা খুব জাগ্রত। তোমরা আমার আগের ভিডিওতে তো দেখবে মেয়ের নামে যে মানসিক এখানে পুজো দিলাম, সেদিনকে এখানে শীতলা পুজো হচ্ছিল। আর দেখো আমরা স্কুল মাঠের এখানে চলেও এসেছি। আর স্কুল মাঠের এখানে এসে যেহেতু আমাদেরকে এখানে ফোন জমা নিয়ে নিয়েছিল, এই বোনটা ছিল, বৌদি ছিল। আর এখানে এসে না অনেক দিন পরে সবার সাথে আমার দেখা হয়েছে, যেহেতু আমি সেরকমভাবে এইদিকে আসতে পারি না।
আমি হসপিটালেই থাকি, বাবার বাড়ি যদিও একবেলার জন্য আসি, এসে চলে যাই। আর এদেরকে বদ্দার কাছে বসিয়ে থুয়ে গেছি 3 ভাই বোনকে। আর আমরা হচ্ছে আমাদের ফোনটা জমা নিয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে আমার সেই বদ্দা, যাকে এটা হচ্ছে আমার বদ্দা, যে ভগবান আমার মা বাবার থেকেও বেশি, তোমাদের কাছে সবসময় বলি। আর বেশ ভালোভাবে আমরা সন্তুষ্টভাবে কোনো আমাদের এখানে কোনো ঝামেলা গণ্ডগোল কিচ্ছু হয়নি। এখানে আমরা সুন্দরভাবে বেশ ভোট দিয়েছি। আর বদ্দা বললো সবাই, মানে আমরা যারা যারা সব আমাদের পাশের যে কাকি টাকি পাড়ার সবাই বললো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। আর আমাদের এখানে না এরকমভাবেই মানে খাওয়া দাওয়া হয়, জানি না কোথায় এরকমভাবে হয় কি না হয়। এখানে জানো তো সবাই মিলে যে আমরা খাওয়া দাওয়া করেছি, ভীষণ আনন্দ লেগেছে। আমি এইভাবে কোনো দিন খাইনি, যেহেতু আমি আসি না সেরকমভাবে, বাবার বাড়িতে আসা হয় না ভোট দিতে। এবার হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে আসবো। আর যেহেতু মার আজকে সোমবার, মা খাই না, দেখো সবাই নাচতে নাচতে আসছি, মজা করতে করতে আসছি। আর বদ্দা টাকা দিয়েছিল ওদেরকে 3 ভাই বোনকে, ওরা ফুটি নিল। আর আমার ছোটো বৌদি একটু, আর আমার হচ্ছে ভাইপো মাকে বলে থামস আপ নিতে। যাই হোক আমরা বাড়িতে চলে এসছি। এবার থামস আপটা ভাগ করবো, ভাগ করে সবাই খাবো। আর সবার সাথে এই যে ভাগ করে খায় না, বাড়িতে তো দেখো একা একা থাকি তো ভালো লাগে না, শ্বশুর আর হচ্ছে মেয়ে, আর তো কেউ না। আর এখানে তো সবাই বলো, তাও তো আমার কাকাকে দেখাতে পারিনি। আমরা যে সবাই যে একসাথে থাকি, একসাথে খাই, একটা জয়েন্ট ফ্যামিলিতে কত মজা লাগে। আর দেখো আমি ভাগ করে দিলাম। আর আমি আসলে মানে সবাই একটু মজা করে সবাই। আর আমি তো মজার মানুষ, তোমরা তো সবাই জানোই, আমার মজা করতে ভালো লাগে। আর একটু ছেলেপেলে পিছনে তো মানে পিছনে ইয়ে করতে ভালোই লাগে। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম ভোট দিয়ে এসে। তারপরে সন্ধ্যেবেলার দিকে ভাবলাম কি একটু মাঠের দিকে যাই, আমি দিদি আর মা হচ্ছে একটু মাঠের দিকে গেছিলাম। মেয়েদের ওকে নিয়ে নিই, পটলের ফুল আনতে হবে, সন্ধ্যে লেগে গেছে। মা বলছে মেঘ মেঘ করছে, চল পটলের ফুলগুলো নিয়ে আসি। তার জন্য একটু বিকালবেলা মাঠের দিকে গেলাম পটলের ফুলগুলো আনতে। আর ওই যে মা হচ্ছে আমার পিছনে আসছে। সঙ্গীতা মা, তুই কালকে বলছিলি মাসিমণি আমার নামটা নেবে, এই যে সঙ্গীতা মা তোর নামটা নিয়ে নিলাম। লিলু বনু তোমার নামটা নিয়ে নিলাম। ওদের জন্য চ্যানেল আছে, ওদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। মধুশ্রী লাইফস্টাইল বনু, তোমার আজকে যে মেয়ের জন্মদিনের ভিডিওগুলো দেখলাম সকালবেলা, আমার খুব ভালো লাগলো। অনামিকা মা, এই যে তোর নামটা নিয়ে নিলাম। তুই সত্যি খুব একটা ভালো মেয়ে, রিমির যে পড়াশোনার ব্যাপারে বলিস, আমার খুব ভালো লাগে। আর এই যে আমার মা পিছনে আসছে, মাঠে পটলে ফুল নিতে এসেছি, মা আর আমি এসেছি। আর মেয়েকে আনিনি, কেন হচ্ছে মেয়ে আর বড় মামি ওরা বাড়িতে ছিল, ওদেরকে আনিনি, কেননা 3টে ভাই বোন আসে তো, এসে মাঠের মধ্যে খুব ঝামেলা করে, জন্য মা আর আমি পটলে ফুল নিতে এসেছি। আর কটা পটলও নিয়ে নিলাম, কালকে রান্না হবে সকালবেলাও। ভোরবেলা মা বললো কটা পটল নিই না, দেখো পটলগুলো ঝুলছে, যেহেতু আমরা পটল কিনে খাই, কত ভালো লাগছে। আর দেখো সন্ধে হয়ে গেছে, মাঠ থেকে আস্তে আস্তে মা সন্ধেটা দিয়ে দিল। আর আমি ওদের 2 বোনকে হাত পা ধুয়ে বললাম চল পড়তে বসবি। আর মা সন্ধে পুজো দিয়ে, আর এর মধ্যে বর্দা এই যে চলে আসলো। বর্দা সেই সকালবেলা গেছে, তোমরা তো দেখলে ভিডিওর মধ্যে আগে যে বর্দা সেই ভোরবেলা গেছে। আর এই যে সন্ধেবেলা বর্দা আসলো এই স্কুল মাঠ থেকে, ওর কাজও শেষ কমপ্লিট করে। দেখো বৌদি ওর পিছনে লেগে গেলো আস্তে আস্তে। আর আমার বৌদি তো সেই রকম লগরের মানুষ, বড় বৌদি আস্তে আস্তে পিছনে লেগে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর রিমি আর রিমির মামি দেখো এখানে দুটো মিলে শয়তানি করছে, ভিডিও করছে। আর মানে একটু যাই হোক, ওরা একটু আনন্দ মজা করছে, এটাই তো রিমির জীবন। আর এদিকে দেখো রাত হয়ে গেছে, এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মাঝখানে চাটা খাওয়া হলো। দেখো সবাই মিলে না একসাথে বসে খেলে কত মজা লাগে। বর্দা আসলো, তারপরে সবাই মিলে। আর রিমিকে দেখো আসলে না ওর ভাইকে বনুকে খাইয়েও দিতে হয়, আবার প্রাইভেটও করাতে হয়। আর আমাদের পুচু হচ্ছে হাই হাই করছে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আমার বাবার বাড়ি গ্রামের বাড়ি কেমন লাগলো। আর এই যে সবাই মিলে যে খাচ্ছি না, কত একটা মজা লাগছে বলো। আমি তো বাড়িতে একা একা খাই সবসময়, আমার তো জয়েন্ট ফ্যামিলি না। আমার বিয়ের আগেই মানে আমার ভাসুর আলাদা থাকতো, এর জন্য আমার তো জয়েন্ট ফ্যামিলি না। শাশুড়ি মা মারা গেছে, আমার রিমির বাবা বাইরে থাকে, আমি শ্বশুর আর মেয়ে, এই তো আমাদের ফ্যামিলিটা তো আর কেউ নেই। কেমন লাগলো অবশ্যই জানাবে, পাশে থেকো।